আসসালামু আলাইকুম। আহ, বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর নিয়ে আমি হাজির হয়েছি, রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আপনারা জানেন যে বিশ্ব ইজতেমার মাঠে গণ্ডগোল হয়েছে এবং সেই সংঘর্ষের ঘটনায় গাজীপুর টঙ্গীর ইজতেমার মাঠ আহ, সরকার নিয়ন্ত্রণে নিয়েছে। দেখুন, ধর্ম নিয়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে গেছে, অথচ ইজতেমা কিন্তু একটি বিশ্ব ইজতেমা, বিশ্বজুড়ে একটি নাম করেছিল যে এটার একটি ধর্মীয় ইবাদতের একটা কেন্দ্রবিন্দু। কেউ হয়তো সঠিক বেঠিক জানি না, তবে কেউ হয়তো বলতে শুরু করছিলেন যে এটা মুসলিম উম্মার জন্য দ্বিতীয় হজ, এরকম। যদিও এর পক্ষে বিপক্ষে অনেক বিতর্ক আছে, তারপরেও এই ইজতেমার মাঠ গণ্ডগোল আমরা শুনেছি, পত্রিকা মারফত যতটুকু শুনেছি যে মৌলানা জুবায়ের ও মৌলানা সাদের অনুসারীদের মধ্যে গণ্ডগোল হয়েছে এবং সরকার বলেছে কেউই মাঠে প্রবেশ করতে পারবে না। দেখুন অবস্থাটা কি এখন। এমন একটি অবস্থা যে একদম ইজতেমার মাঠ ফাঁকা। কোনো পক্ষকে ইসলামের স্বার্থে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার, এবং মাঠে এখন কেউই প্রবেশ করতে পারছেন না। আজ বুধবার 18 ডিসেম্বর 2024 তাবলিগের দুই পক্ষের হতাহতের ঘটনায় কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই মঙ্গলবার মানে গতকাল গভীর রাতে মাঠ দখল নিয়ে মৌলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছে। আমরা এই খবর শুনে খুবই বিস্মিত হয়েছি এবং ধর্ম নিয়ে কারাকারি মারামারি এইগুলো আসলে কোন দিকে যাচ্ছে ইসলাম ধর্ম এবং ধর্মের অনুসারীরা, আমাদের ধর্মীয় চেতনাধারী মুসলিম উম্মা, তারা বেশ ভালোই করছিল। সারা পৃথিবীতে মানুষ ইসলাম ধর্মের দিকে ধাবিত হচ্ছিল এবং ইসলাম ধর্মের মাজেজা, ইসলাম ধর্মের মাহাত্ম্য, মানে এর মধ্যে এটা একটা ছেদ তৈরি করলো। এ বিষয়ে শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুর রহমান জানিয়েছেন, মিডিয়াকে, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাতের আধারে সাতপন্থীরা দেশীয় অস্ত্র কি হতে পারে, এই দাও কোরাল এসব দেশীয় অস্ত্র নিয়ে শুরায়ে নিজামের তাবলিগের সাথীদের উপরে অতর্কিত হামলা করে। এতে শতাধিক আহত ও নিহতের ঘটনা ঘটেছে। আমরা এ পর্যন্ত জেনেছি 3 জন মারা গেছে, আরও কেউ কেউ হাসপাতালে কাতরাচ্ছেন এবং মানে তারা মাঠ দখলে নিয়ে নেয় এবং শুরা নিজামের সাথীরা আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে অবস্থান করে। আর তাই কিছু সাথী বিশ্ব ইজতেমার মাঠ বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক ইতিমধ্যে অবরোধ করে রেখেছেন। আর নিহতের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে, পত্রিকা মারফত যে খবরটা পেয়েছি, সাতপন্থীদের হামলায় তারা বলছে আমাদের 3 সাথী ইন্তেকাল করেছেন। এদিকে সাতপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম পত্রিকাকে বলেছেন, বিশ্ব ইজতেমার মাঠ আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের বেলাল হোসেন নামের এক সাথী মারা গেছেন এবং এর আগে মঙ্গলবার 17 ডিসেম্বর 2024 3টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে সাতপন্থীরা বাইর থেকে হঠাৎ হামলা চালায় এবং দাবি করে যে জুবায়েরপন্থীরা মানে এটা সাতপন্থীদেরকে ব্লেম দেয় যে তারা হামলা করেছে এবং এতে শতাধিক আহতের ঘটনা ঘটেছে এবং হতাহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে, ঢাকা মেডিকেল সহ নেওয়া হয়েছে এবং এই ঘটনাটা খুবই লোমহর্ষক, মর্মান্তিক। আমরা মর্মাহত হই এবং নিহতরা হচ্ছেন
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার 11 সিন্ধু গ্রামের, হ্যাঁ, লোকজন। আর এছাড়াও রয়েছে ঢাকার দক্ষিণখানের ব্যারেজ এলাকার লোকজন, হ্যাঁ, এবং আরও 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 অনেকেই আহত হয়েছেন। ইজতেমার ইস্যুতে এবার সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছেন ঢাকা মেডিকেল হাসপাতাল। আপনারা শুনছেন ইজতেমার বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। ইজতেমা বেশ সাগৌরবে প্রতি বছর পালিত হচ্ছিল এবং এই ইজতেমার লোকসংখ্যা ভিড় হওয়ার কারণে অধিক ভাগ করা হয়েছিল। এবার এই ইজতেমার মানুষ মৃত্যুবরণ করা এবং শতাধিক আহত হওয়া এটার মোড় অন্যদিকে নিয়েছে। এটার নিরাপত্তা বিধানের জন্য সরকার ইজতেমার মাঠের দায়িত্ব নিয়েছেন। তো আপনারা যেখান থেকেই শুনছেন আমার কথা, ইতিমধ্যে নেটওয়ার্ক আছে কিনা আমি বুঝতে পারছি না। নেটওয়ার্ক যদি থাকে প্রথমত নেটওয়ার্ক দুর্বল,